웃던 세계 মেঘে মেঘে মিগুলো দেবার তলে মফরানন যে দমাগের তারা লগে লগে। আমরা হচ্ছে যে রাঙামাটি থেকে আসছি। আমরা বিভিন্ন ধরনের ফল ফ্রুটস নিয়ে আসছি। সেখান থেকে হচ্ছে ওই যে আম, তারপর হচ্ছে কলা আর হচ্ছে আনারস এগুলো নিয়ে আসছি। এখন কথা হচ্ছে যে মেলার পরিস্থিতি কেমন যদি বলি, মোটামুটি ভালো, মানে বেচা কেনা হচ্ছে আংশিক বা হচ্ছে যেটুকু হয়। এখন হচ্ছে আমাদের থেকে কেন নেবে, এখন এখানে লোকাল যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো ফরমালিন দিয়ে তৈরি করা হচ্ছে বা হচ্ছে পাকানো হচ্ছে, কিন্তু আমাদের ওখানে তো অথেন্টিক বলতে গেলে কোনো ফরমালিন ছাড়াই এবং হচ্ছে একদম গাছ পাক না, ওখানে কোনো ফরমালিন দেওয়া হয় না। কী বলে ওটারে, আচ্ছা মানে সুন্দরভাবে পাকানো হয়, ইভেন হচ্ছে যে মানে টাটকা থাকে, যেখানে হচ্ছে যে অনেক ভালো একটা পাওয়া যায়। তো এই কারণে হয়তো ওনাদের একটা মাথার মধ্যে ধারণা থাকে যে পাহাড় থেকে যে সুন্দর খাবার বা হচ্ছে যে ভালো একটা মানের ফল ফ্রুট আসতেছে, সেক্ষেত্রে তাদের চাহিদা হয়তো ভালো, যে এখানে যে লোকাল যে ফল ফ্রুটসগুলো আছে সেগুলো তো একটু ফরমালিন দেওয়া হচ্ছে বা ফরমালিন দিয়ে পাকানো হচ্ছে, কিন্তু ওইখান থেকে যে পাহাড় থেকে যেগুলো আসছে সেগুলো তো ফরমালিন ছাড়া। ওই কারণেই হয়তো ওনাদের এই চাহিদা যে একটু খেয়ে দেখা যাক। আপনার নিজের ভাষায় একটা গান যদি একটু শোনাইতেন আমাদের। গান, আচ্ছা, উত্তন থেকে মেঘে মেঘে মিগুলো দেবার তলে মফরানন যে দমাগের তারা লগে লগে। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম কক্সবাজার বা খাগড়াছড়িতে, তখন অনেক পাহাড়ি খাবার খেয়েছি, সেগুলো স্বাদ অনেক ভালো ছিল। সো এখানে এসে দেখলাম যে সেই পিঠা তারপরে ফলগুলা পাওয়া যাচ্ছে নাকি, থাকলে বাসায় নিয়ে যাব যাতে আমরা আবার সেই খাবারগুলো আবার এনজয় করতে পারি। আচ্ছা, দেশি ফলের চেয়ে পাহাড়ি ফলের টেস্টটা কেমন আসলে আপনি যেহেতু খেয়েছেন? ফলটা একটু ডিফারেন্ট, মানে ওদেরটা ফ্রেশ থাকে একটু, প্লাস ওদের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকে। যেমন ওদের কলাটা একটু ডিফারেন্ট, তারপরে ওদের যে বাঁশকরল একটা সবজি, সেটা খেতে অনেক মজা। আচ্ছা, আসলে কি কি দেখলেন মেলায়, কি কি নতুন ফল দেখলেন? মেলায় এসে আমি সবজিগুলো দেখেছি, আর ফলের মধ্যে কলা ছিল, তারপর আম আছে, তারপরে ওদের যে ডাবটা সেটার পানিটাও একটু ডিফারেন্ট আমাদেরটার থেকে। যে মেলার সার্বিক পরিস্থিতি আসলে আপনার কাছে কেমন লাগলো? স্বাভাবিক পরিস্থিতি অনেক ভালো, সবাই অনেক ফ্রেন্ডলি, প্লাস দোকানগুলোতে অনেক ধরনের জিনিস আছে, সেখান থেকে আমরা নানাভাবে দেখে নিতে পারছি। আচ্ছা, এইটা তো জাস্ট বছরে 3 দিন ব্যাপী হচ্ছে, সো এটা কি আপনি কি চান যে আরো বেশি দিন হোক? হ্যাঁ হ্যাঁ, আমরা চাই রেগুলারলি হোক, যাতে আমরা পাহাড়ি খাবারগুলো আমরা ঢাকায় যারা থাকি তারাও এনজয় করতে পারি।